আপনাদেরকে এখানে ডাকার মূল আমাদের কারণ হচ্ছে এই কিছুদিন ধরে এই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এই চলাকালীন নির্বাচন নিবন্ধ ঘোষণার পর থেকে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিছু সংখ্যক লোক বিভিন্ন ধরনের কুৎসামূলক বিভিন্ন ধরনের লেখালেখি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে পরিবেশন করছে। এটা আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের একটা দুষ্ট চক্র। তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে জনসাধারণের কাছে যাতে দুর্নাম করা যায় তার জন্য সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে তারা ভুল তথ্য দিয়ে মানুষকে আক্রোশমূলক, মিথ্যা, প্ররোচনামূলক, ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দুষ্ট চক্রের এ ধরনের অপকৌশল এবং চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের 11টি আসনের মধ্যে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা আজকে আমাদের এখানে বুথ সভাপতি থেকে শক্তি কেন্দ্রের ইনচার্জ যারা আমাদের পার্টির যে আমাদের টাকচার ফুল টাকচার এখানের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে প্রার্থী নিয়ে কোনো দ্বিমত নেই। ভারতীয় জনতা পার্টি এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এখানে যে প্রত্যেকটা আসনে বিগত দিন পঞ্চায়েত পরিচালনা করতে যারা মেম্বার প্রধান এরা ছিলেন তাদের কাউকে টিকিট দেয়নি, সব নতুন মুখ। পার্টি সিদ্ধান্ত নিয়েছে এবার নতুন মুখ প্রার্থী হবে, তাই 11টা আসনে নতুন মুখ প্রার্থী হিসাবে পার্টি বিবেচনা করেছে। সেই হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি নতুন মুখ হিসাবে। কিন্তু আমাদের মধ্যেও আজকে এবং এখানের মধ্যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টা 9টা 10টা আসনের মধ্যে নির্দল প্রার্থী রয়েছে। এই নির্দল প্রার্থীর মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা ওই দুষ্ট চক্র সংবাদ পরিবেশন করছে, মিথ্যা সংবাদ পরিবেশন করছে নাকি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে যারা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নাকি সব বিজেপি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। ভারতীয় জনতা পার্টি থেকে শুধুমাত্র এই 4 নং ওয়ার্ডের 2 জন লোক, একজন প্রাক্তন উপপ্রধান শাহিদ খান, উনি নির্দল প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে টিকিট দেয়নি। ওনার সঙ্গে পঙ্কজ মালাকার স্ত্রী মন্দিরা মালাকার ওনার সঙ্গে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে লিঙ্কন দত্ত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 3 জন ছাড়া বাকি 7 জন প্রার্থী কংগ্রেস দল থেকে বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসাবে অন্যান্য ওয়ার্ডগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা ভারতীয় নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে এরা আমাদের বিশেষ করে 4 নং ওয়ার্ডে যারা নির্দল প্রার্থী 2 জন হয়েছেন শাহিদ খান এবং মন্দিরা মালাকার, ওনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কিছু কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওনারা বলছেন যে ভারতীয় জনতা পার্টির নেতা অরুণদা নাকি উনাকে বলেছেন উনি এখানে প্রার্থী হিসাবে লড়তেন, নির্দল হিসাবে উনি জেতার পর বিজেপির সঙ্গে পঞ্চায়েত গঠন করবেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, এটা সম্পূর্ণ বানোয়াট। কারণ ভারতীয় জনতা পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে যারা নির্দল হিসাবে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের সমিতি এবং বিভিন্ন ওয়ার্ডের মধ্যে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা দায়িত্ব নিয়ে এখানে আমাদের লক্ষ্মীপুরের ভারতীয় জনতা পার্টির ফুল স্ট্রাকচারের সামনে আমি বলছি এদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নাই। এরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, এদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক থাকতে পারে না। এখন থেকে যখন তারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, নমিনেশন উইথড্র করেনি, গত 22 তারিখ পর্যন্ত তাদেরকে বলা হয়েছে নমিনেশন উইথড্র করার জন্য, যেহেতু এরা করেনি তারা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছে। তাই 22 তারিখ পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই নির্দল প্রার্থী যারা আছে তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নাই। যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছেন বা এই 4 নং ওয়ার্ডের মধ্যে রয়েছেন এবং কার্যকর্তা থেকে শুরু করে জনসাধারণের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সেই অনুরোধ রাখছি, সেই বার্তা দিতে চাই যে যারা নির্দলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনরূপ সম্পর্ক নাই। সমস্ত কার্যকর্তা যাতে ওদের কথায় বিভ্রান্ত না হয়ে
11টা ওয়ার্ডের মধ্যে 11টা ওয়ার্ডে যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের যাতে বিপুল ভোটে জয়ী করেন, তার জন্য আমরা বিনম্রভাবে আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছে, ভোটারদের কাছে আমরা এই আবেদন রাখবো যে বিগত দিন এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। এখন যারা নতুন মুখ হিসাবে সবাই প্রার্থী হয়েছেন, আমরা এই লক্ষ্মীপুরবাসী, লক্ষ্মীপুরের সমস্ত ভোটারদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আমাদেরকে আপনারা 5টা বছরের জন্য আপনারা আমাদেরকে সুযোগ দিন। আমরা যদি নির্বাচিত হয়ে এই গ্রাম পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত আমরা গঠন করতে পারি, আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে যাকে গড় আইওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় দেওয়া হবে, কারো কাছ থেকে একটা পয়সা ঘুষ নেওয়া হবে না, কোনো উৎকুস আমরা নেব না, নিঃস্বার্থভাবে একটা পানও আমরা কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে খাবো না। প্রত্যেকটা মানুষকে আমরা গড় দেব। তার জন্য আমরা যারা নির্বাচিত হব, এই পঞ্চায়েতের কোনো মেম্বার 1 টাকাও কাদের কাছ থেকে কোনো উৎকুস নেবে না। রেগা শ্রমিক যারা আছেন তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তারা যে কাজ করবেন তাদের কাছ থেকে আমরা কোনো অর্ধেক টাকা নেব না। যদি কোনো ডোজার দিয়ে কোনো কাজকর্ম হয় তাহলে এটা অন্য ব্যাপার, কিন্তু শ্রমিক হিসাবে কাজ করলে পরে এখান থেকে আমরা কোনো রেগার কাছ থেকে আমাদের কোনো অর্ধেক টাকা নেওয়া হবে না। এক মানুষ যদি, এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভোটাররা যদি ভারতীয় জনতা পার্টির উপরে সেই আস্থা রাখুন, আমরা অনুরোধ করছি ভারতীয় জনতা পার্টি আগামী এই যে পঞ্চায়েতটা হবে, এই পঞ্চায়েতটা একটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হবে। আগামী যে পঞ্চায়েতটা হবে, বিগত দিন যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন আগামী পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত 5 বছরের মধ্যে সেই উন্নয়ন এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে করবে। আমরা সবাই আমরা এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 11 জন প্রার্থীর, আমাদের 11টি আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা আমরা রয়েছি, আমাদের সমিতির প্রার্থী রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রার্থী রয়েছেন, সবার তরফ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের কাছে বিনম্রভাবে আমি আবেদন করছি, আপনারা আমাদেরকে 5টি বছরের জন্য সুযোগ দিন। আমরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতকে আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করব এবং এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন আরও বেশি যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা দিনরাত আমরা কাজ করব। এবং আমাদের নির্দল প্রার্থী, যারা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে যে মিথ্যা অপপ্রচার আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপক্ষে যে অপপ্রচার করছে, মানুষকে, ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য নির্দল প্রার্থীরা যে ষড়যন্ত্র করছে, বিরোধীরা যে ষড়যন্ত্র করছে, সমস্ত ষড়যন্ত্রের যোগ্য জবাব ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা দেবেন এবং এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভোটাররা দেবেন। এটা আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আগামী 8ই জুলাই, 8ই আগস্ট যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 11টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। আমাদের বিশ্বাস